So, hello dear learners, welcome to my YouTube channel English with Swapnil. আজকে আমরা শিখবো টেন্স শিখবো, সেটা হচ্ছে পাস্ট টেন্স শিখবো। পাস্ট টেন্স কি? পাস্ট টেন্স আবার চার ধরনের হইতে পারে, চারটা ধরন আছে। একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, আরেকটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আরেকটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, আরেকটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো এইসব টেন্সের আমরা স্ট্রাকচার শিখব এবং আমরা রিয়েল লাইফ, আমাদের ডেইলি লাইফ থেকে উদাহরণগুলো নিয়ে নিয়ে এগুলো এক্সপ্লেন করব। তোমরা যারা এই ক্লাস করছো তারা অবশ্যই আমার আবেদন থাকবে তোমাদের কাছে, তোমরা কমেন্ট বক্সে কি করবা, বিভিন্ন ধরনের ভার্ব নিবা, ভার্ব নিয়ে সেগুলা কি করবা, এই চারটা ফর্মকে কি করবা, এক্সপ্লেন করার চেষ্টা করবা, ব্যাখ্যা করার চেষ্টা করবা। যেমন আমি কি নিয়েছি, রাইস নিয়েছি, আমি ইট ভার্বটা নিয়েছি। যেমন আই এট রাইস, আই ওয়াজ ইটিং রাইস, আই হ্যাভ ইটেন রাইস, আই হ্যাভ বিন ইটেন রাইস, আই হ্যাভ বিন ইটিং রাইস। সো এই যে চারটা ফর্ম আমি লিখেছি, সো আমিও আশা করবো যে তোমরাও কি করো, এই চারটা ফর্মের তুমি একজন কি নিতে পারো, ডু ভার্ব নিতে পারে, সে ওয়াক নিতে পারে, সে রান নিতে পারে, সে ইনহ্যান্স নিতে পারে, সে তোমার অল্টার নিতে পারে, আরেকজন কি নিতে পারে, এক্সপ্লেন নিতে পারে, মডিফাই নিতে পারবে। বিভিন্ন ভার্ব নাও, নিয়ে এগুলো এক্সপ্লেন করো তোমাদের ডেইলি লাইফ থেকে। তোমরা যা যা কাজ করো, কেউ এডিট করে, কেউ রাইট করে, সো বিভিন্ন কিছু করে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি কি, পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স কি আছে, সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। যেমন আই ডাগ, ডিগ অর্থ খনন করা, ডিগ অর্থ কি করা, খনন করা, ডিগ অর্থ হচ্ছে খনন করা। সো ডাগ অর্থ খনন করেছে, আই ডাগ দ্য পন্ড। আই এইট রাইস, আমি ভাত খেয়েছিলাম, আই এইট রাইস, আই এইট রাইস, আর আই সি রাইস, আই এইট রাইস, আমি ভাত খেয়েছিলাম। আই ব্রোক দ্য পেন্সিল, আই ব্রোক দ্য পেন্সিল, আই ব্রোক হার হার্ট, আমি তার হৃদয় ভেঙেছিলাম, আই ব্রোক হার হার্ট। বুঝা গেছে? HEART, হার্ট। সো আই ব্রোক হিজ হার্ট, আমি তার হৃদয় ভেঙেছিলাম। সো এটা আমরা বলতে পারি যে আই ব্রোক দ্য পেন্সিল, আই ব্রোক দ্য স্ট্রিক অর্থ লাঠি, আমি লাঠি ভেঙেছিলাম, আমি অনেকগুলো লাঠি ভেঙেছিলাম। আই ব্রোক দ্য স্ট্রিক্স, আমি অনেকগুলো পেন্সিল ভেঙেছিলাম, আই ব্রোক দ্য পেন্সিলস। বুঝা গেছে? তো এইভাবে আমরা কি করতে পারবো, আমাদের ডেইলি লাইফ থেকে উদাহরণগুলো তুলে কি করতে পারবো, এক্সপ্লেন করতে পারবো, তখন আমাদের ইংলিশটা কি হবে, ইজিয়ার হবে। তো তোমরাও চেষ্টা করো, কমেন্ট বক্সে তোমরা কি করো, এগুলা বিভিন্ন ধরনের ভার্ব নিয়ে এই টেন্সকে কি করো, প্রকাশ করো। সো এখানে কি আছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট ওয়াজ ওয়্যার, তারপরে কি আছে, ভার্বের কি করতে হবে, প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, তারপরে অবজেক্ট। যেমন আই ওয়াজ রাইটিং এ ডায়ালগ, বুঝা গেছে, শি ওয়াজ রাইটিং এ ডায়ালগ, দে ওয়ার রাইটিং এ ডায়ালগ, তারপরে হি ওয়াজ টকিং অ্যাবাউট ক্লাইমেট চেঞ্জ। তো বিভিন্ন ধরনের তোমরা কি করতে পারবা, সেন্টেন্স মেক করতে পারবা, যেগুলা তোমাদের ডেইলি লাইফ, প্রাত্যহিক জীবনে যেগুলা হইতেছে, সেগুলা নিয়ে তোমরা কি করো, নিজের সেন্টেন্সকে বিল্ড আপ করার চেষ্টা করো, এস্টাবলিশ করার চেষ্টা করো। যেমন আই ওয়াজ রাইটিং আ ডায়ালগ, অথবা বলতে পারি যে আই ওয়াজ রাইটিং এ এসে ফর মাই কলেজ অ্যাপ্লিকেশন। সো এটা সাধারণত ইউনাইটেড স্টেট অফ আমেরিকার বিভিন্ন কলেজগুলোতে আমরা এসএ লিখে থাকি, তারপরে সফট লিখে থাকি, পার্সোনাল স্টেটমেন্ট যেটা আছে সেটা স্টেটমেন্ট অফ তোমার মনে করো স্টেটমেন্ট সফট লেখার চেষ্টা করি। আচ্ছা, এগুলো তোমরা যারা চেষ্টা করতেছো, বিদেশের বিভিন্ন ইউনিভার্সিটিগুলো পড়ার চেষ্টা করতেছো, তাদের জন্য খুবই উপযোগী। এবং যারা IELTS দিতেছো, তাদের একটা অ্যাসপিরেশন থাকে যে আমি বিদেশে পড়াশোনা করব, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, কানাডা, তারপরে UK অ্যান্ড আদার ইউরোপিয়ান কান্ট্রিজ লাইক জার্মানি, ফিনল্যান্ড, নেদারল্যান্ড, আয়ারল্যান্ড,
এই ধরনের খাঁচিগুলোতে আমরা কি করে অ্যাপ্লাই করে থাকি, তখন এইসব জিনিস আমাদের লাগে। সো আই হোপ যদি তোমরা কি করো এইগুলা নিয়ে ভিডিও বানানোর আমাকে ইয়ে করো, বলো, তাহলে আমি সেগুলো নিয়ে ভিডিও বানানোর প্রয়াস করবো আর কি। সো কি আছে তারপরেরটা হচ্ছে কি পাস্ট পারফেক্ট, পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সে আমরা কি বলতে পারি, পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে যে সাবজেক্ট, একটা সাবজেক্ট নিতে হবে, তারপরে কি নিতে হবে ভার্ব, ভার্বের কি পার্টিসিপল ফর্ম। সো এখানে অবশ্যই আমাদের কি বসাইতে হবে হ্যাভ বিন, হ্যাজ বিন, এগুলো বসাইতে পারবো, এটা পরে বসাবো। আমরা কি করব এই জায়গাতে আমরা একটু ইয়ে করব, অবশ্যই এই জায়গাতে আমরা একটু চেঞ্জ আসবো। চেঞ্জটা হচ্ছে আমাদেরকে অবশ্যই কি করতে হবে এই জায়গা থেকে ওয়েট। সো ডিয়ার লার্নার্স, এখন আমরা কি শিখবো পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা শিখবো, তারপরে এগুলা দিয়ে আমরা ডেইলি লাইফে যে কাজগুলো করি সেগুলো নিয়ে আমরা উদাহরণ দেওয়ার চেষ্টা করব। যেমন পাস্ট পারফেক্ট টেন্সে কি আছে, সাবজেক্ট হেড লিখতে হবে, তারপরে ভার্বের পার্টিসিপল ফর্ম লিখতে হবে, তারপরে অবজেক্ট লিখতে হবে। যেমন আই হ্যাড, বুঝা গেছে, আই হ্যাড ইটেন, আই হ্যাড ইটেন রাইস, আই হ্যাড ইটেন রাইস, আই হ্যাড made fish curry. তো তোমরা যারা রান্না করো তারা এটা বলতে পারো যে আই হ্যাড মেড ফিশ কারি, আই হ্যাড মেক নুডলস, আই হ্যাড বিল্ড, বুঝা গেছে, আই হ্যাভ বিড, এইগুলা বলতে পারবা তুমি এই ধরনের সেন্টেন্স। আই হ্যাড এস্টাবলিশ ফাউন্ডেশন অফ মাই ক্যারিয়ার, এই ধরনের সেন্টেন্সগুলো তোমার ডেইলি লাইফ থেকে এনে এনে তুমি বলতে পারবা। তারপরে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি হবে, যেমন সাবজেক্ট হ্যাড বিন, তারপরে কি লিখবো তোমার ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, তারপরে অবজেক্ট। তো এখানে কি আছে, আই হ্যাড বিন ওয়াকিং, আই হ্যাড বিন ওয়াকিং অন দ্য রোড, অন দি রোড। সো আমরা রোডের উপরে হাঁটতেছি, অন দ্য রোড, বুঝা গেছে। I have been walking on the road, I have been walking on the road। তাহলে past perfect tense স্ট্রাকচার কি, সাবজেক্ট had প্লাস ভার্বের পার্টিসিপল প্লাস অবজেক্ট হবে। যেমন I had eaten rice, I made fish curry, এটা আমরা বলতে পারবো। তারপরে কি past perfect continuous tense এর ক্ষেত্রে আমরা বলতে পারবো যে সাবজেক্ট had been, তারপরে কি বলতে পারবো ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে কি ing, তারপরে অবজেক্ট। তাহলে আই হ্যাড বিন ওয়াকিং অন দ্য রোড, আই হ্যাড বিন ওয়াকিং অন দ্য রোড। আমরা যদি টেন্স শিখি তাহলে আমরা মোটামুটি কথাবার্তা আমরা কি করতে পারবো, ডেইলি লাইফে যেগুলো হয় সেগুলো বলতে পারবো। সো এই ধরনের তোমরা একটা এসে তৈরি করবা। আই থিঙ্ক তোমরা যদি এসে তৈরি করো সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখবা যে তোমরা বিভিন্ন একটা ঘটনা নিয়ে তোমরা এসে লিখতেছো। যেমন তুমি সকালে তোমার ডেইলি রুটিন দিয়ে তুমি একটা এসে লেখো, বা তুমি কিছু প্যারাগ্রাফ লেখো, সেখানে তুমি কি করবা যে পাস্ট টেন্স, তারপরে কি করবা ইউজ করবা প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্সের ব্যবহার লিখবা, এবং এই যে চারটা করে আছে 12টা, এই 12টা টেন্সের তোমরা রুলগুলো লিখবা, লিখে তোমরা 12টা সেন্টেন্স মেক করার চেষ্টা করবা। আশা করি এই ক্লাসটি তোমাদের জন্য খুবই একটুখানি হইলেও কি হবে, হেল্পফুল হবে। সো যদি এটা হেল্পফুল হয়ে থাকে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করো এবং লাইক করো এবং শেয়ার করো তোমাদের বন্ধুদের কাছে, যাতে এই মনে করো ভিডিওটা অনেক বেশি রিচ করে অন্যদের কাছে পৌঁছে যেতে সেটা কি হয় অ্যাসোসিয়েট করে। আচ্ছা, এখন পর্যন্তই ছিল আমাদের ছোট্ট প্রয়াস।